আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসালাম আলা রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবিরা গুনাহ সম্পর্কিত ভিডিওর আজকে দ্বিতীয় পর্ব। প্রিয় সবাই, আমার ইউটিউবে অবশ্যই আপনারা সার্চ করবেন, পেয়ে যাবেন বিস্তারিত। এখানে শুধুমাত্র একটু বলে রাখবো আমার স্টোরিতে এবং রিলে, যাতে আপনারা আগ্রহ পেতে পারেন সেজন্যে। কবিরা গুনাহগুলো হচ্ছে যে গুনার কারণে আমরা জাহান্নামী হয়ে যাব, আর সগীরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর ইচ্ছা অনুযায়ী মাফ করে দিবেন, যাকে ইচ্ছা উনি চান। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আন-নিসার 31 নম্বর আয়াতে বলেন, যেগুলো সম্পর্কে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, যদি তোমরা সেসব বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো, তবে আমি তোমাদের ছোট গুনাহগুলো ক্ষমা করে দেব এবং সম্মানজনক স্থানে তোমাদেরকে প্রবেশ করাবো। হাদিসে আসছে, মুসলিম হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমাদান থেকে আরেক রমাদান, এই দুয়ের মাঝে সংঘটিত সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন যদি আমরা বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকি। প্রিয় সবাই, তাহলে আমরা যেন অবশ্যই এই কাজটি করে থাকি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। এখন আমরা চলে যাব লিস্টে, আমার ইউটিউব ফলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সবাই, কবিরা গুনার অনেকগুলো তালিকা আছে, তার মধ্যে এখন কিছু তালিকা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা শুধু মিলিয়ে নেবেন 1 নাম্বার 2 নাম্বার করে, আমি শুধু পড়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা, নামাজ পরিত্যাগ করা, পিতা মাতার অবাধ্য হওয়া, অন্যায়ভাবে মানুষ হত্যা করা, পিতা মাতাকে অভিসম্পাত করা, অভিশাপ দেয়া, জাদুটোনা করা, এতিমের সম্পদ আত্মসাৎ করা, স্বামীর অবাধ্য হওয়া, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, সতী সাধ্বী মুমিন নারীর প্রতি অপবাদ দেয়া, রোজা না রাখা, যাকাত আদায় না করা, ক্ষমতা থাকা সত্ত্বেও হজ আদায় না করা, জাদুর বৈধতায় বিশ্বাস করা, প্রতিবেশীকে কষ্ট দেয়া, অহংকার করা, ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের নিকট লাগানো অর্থাৎ চুগলখড়ি করা, আত্মহত্যা করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা, উপকার করে খোটা দান করা, মাদক বা নেশাদ্রব্য গ্রহণ করা, মদ প্রস্তুত ও প্রচারে অংশগ্রহণ করা, জুয়া খেলা, তাকদীর বা ভাগ্যকে অস্বীকার করা, অদৃশ্যের খবর জানার দাবি করা, গণকের কাছে ধর্ণা দেওয়া বা গণকের কাছে অদৃশ্যের খবর জানতে চাওয়া, পেশাব থেকে পবিত্র না থাকা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা হাদিস বর্ণনা করা, মিথ্যা স্বপ্ন বর্ণনা করা, মিথ্যা কথা বলা, মিথ্যা কসম খাওয়া, মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া, সমকামিতায় লিপ্ত হওয়া, মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা, হিল্লা তথা চুক্তিভিত্তিক বিয়ে করা, যার জন্যে হিলা করা হয়, মানুষের বংশ মর্যাদায় আঘাত হানা, মৃতের উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্দন করা, মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা, কোনো মুসলিমকে গালি দেওয়া অথবা তার সাথে মারামারিতে লিপ্ত হওয়া, খেলার ছলে কোনো প্রাণীকে নিক্ষেপযোগ্য অস্ত্রের লক্ষ্যবস্তু বানানো, কোনো অপরাধীকে আশ্রয় দান করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ করা, ওজনে কম দেয়া, ঝগড়া বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা, ইসলামী আইন অনুসারে বিচার বা শাসন কার্য পরিচালনা না করা, চুরি করা, জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি জবরদখল করা, সেটা যারই হোক, ভাইয়ের হোক, বোনের হোক, বাবার হোক, সন্তানের হোক, মায়ের হোক, যারই সম্পদ হোক, সেটি জবরদখল করা, সেটির সীমানা পরিবর্তন করা কবিরা গুনাহ। গীবত তথা অসাক্ষাতে কারো দোষ চর্চা করা, দাঁত চিকন করা, সৌন্দর্যের উদ্দেশ্যে মুখমণ্ডলের চুল তুলে ফেলা বা চুল উঠিয়ে ভ্রু চিকন করা, তার মানে ভ্রু প্লাক করা, মাথায় অতিরিক্ত চুল সংযোজন করা অর্থাৎ পরচুলা ব্যবহার করা, পুরুষের নারী বেশ ধারণ করা, নারীর পুরুষ বেশ ধারণ করা, বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো, কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা, পথিককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরেও না দেওয়া, পুরুষের গোড়ালির নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করা,
মুসলিম শাসকের সাথে কৃত বয়াত বা আনুগত্যের শপথ ভঙ্গ করা, অর্থাৎ অঙ্গীকার ভঙ্গ করা, শপথ ভঙ্গ করা, ডাকাতি করা, সুদ লেনদেন করা, সুদ লেখা বা তাতে সাক্ষী থাকা, ঘুষ লেনদেন করা, গনিমত বন্টনের পূর্বে আত্মসাৎ করা। আর গনিমত হচ্ছে জেহাদের মাধ্যমে কাফেরদের মুশরিকদের নিকট থেকে প্রাপ্ত সম্পদ, সেটি বন্টনের পূর্বে আত্মসাৎ করাটাও হচ্ছে কবিরা গুনাহ। স্ত্রীর পায়ুপথে যৌন ক্রিয়া করা, জুলুম অত্যাচার করা, অস্ত্র দ্বারা ভয় দেখানো বা তা দ্বারা কাউকে ইঙ্গিত করা, প্রতারণা বা ঠকবাজি করা, রিয়া অর্থাৎ লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করা, সোনা বা রৌপের তৈরি পাত্র ব্যবহার করা, পুরুষের রেশমি পোশাক বা স্বর্ণ ও রৌপ্য পরিধান করা, সাহাবীদেরকে গালি দেয়া, নামাজরত ব্যক্তির সামনে দিয়ে গমন করা, মনিবের নিকট থেকে কৃতদাসের পলায়ন, ভ্রান্ত মতবাদ, জাহিলি রীতিনীতি অথবা বিদআতের প্রতি আহ্বান করা, পবিত্র মক্কা ও মদিনায় কোনো অপকর্ম বা দুষ্কৃতি বা হারাম কাজ করা, কোনো দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেওয়া, আল্লাহর ব্যাপারে অনধিকার চর্চা, বিনা প্রয়োজনে তালাক চাওয়া, যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট সেটি সেই নারীর জন্যে কবিরা গুনাহ, স্বামীর অবাধ্য হওয়া, এটা আগে বলেছি, স্ত্রী কর্তৃক স্বামীর অবদান অস্বীকার করা, স্বামী স্ত্রীর মিলনের কথা জনসম্মুখে প্রকাশ করা, স্বামী স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা, বেশি বেশি অভিশাপ দেওয়া, বিশ্বাসঘাতকতা করা, অঙ্গীকার পূরণ না করা, আমানতের খেয়ানত করা, শরীরে উল্কি অঙ্কন করা বা ট্যাটু আঁকানো, ঋণ পরিশোধ না করা, বদ মেজাজি ও এমন অহংকারী যে উপদেশ গ্রহণ করে না, অর্থাৎ অহংকার করে কারো উপদেশ সে নিতে চায় না বা গ্রহণ করে না, তাবিজ কবজ রিং সুতা ইত্যাদি ঝুলানো যে কোনো উদ্দেশ্যেই হোক, পরীক্ষায় নকল করা, ভেজাল পণ্য বিক্রয় করা, ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অন্যায় বিচার করা, আল্লাহর বিধান ব্যতিরেকে বিচার ফয়সালা করা, পার্থিব উদ্দেশ্যে দিনী ইলম বা দিনের জ্ঞান অর্জন করা, অর্থাৎ দুনিয়ার সুখ শান্তির জন্যে দিনী ইলম অর্জন করা, কোনো ইলম বা দিনের জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জানা সত্ত্বেও তা গোপন করা, নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবি করা, এবং 100 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় বাধা দান করা। প্রিয় সবাই, তাই এই সবগুলোই হচ্ছে কবিরা গুনাহ। এগুলোর যে কোনো একটির সাথে যদি আপনি জড়িত থাকেন তাহলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাবেন, তওবা করবেন এবং আর কখনো এই কাজটি করবেন না, এটি আল্লাহর কাছে ওয়াদা করবেন এবং সেই ওয়াদায় দৃঢ় থাকবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন এবং আপনার জন্যে জাহান্নামকে আল্লাহ হারাম করে দিবেন। কিন্তু যদি আপনি তা না করেন তাহলে জান্নাত আপনার জন্য হারাম, জাহান্নাম আপনার জন্য প্রস্তুত রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় সবাই, আমরা এখানে অনেক কিছু দেখেছি যেটি আমাদের প্রত্যেকটা পুরুষ এবং নারীর মধ্যে বিদ্যমান। যেমন আমাদের মেয়েরা, তারা স্বামীর প্রতি বলতে গেলে কৃতজ্ঞতার ছিটে ফোঁটাও নাই। তারা মনে করে যে আমরা কৃতজ্ঞ। তথাকথিত হিজাবি, তথাকথিত আমাদের বোনেরা, মায়েরা, মেয়েরা তারা বলেন যে তারা স্বামীর প্রতি কৃতজ্ঞ, তারা আল্লাহর বান্দা, তথাকথিত আল্লাহ, কিন্তু তারা আসলে স্বামীর প্রতি কৃতজ্ঞ নয়। তারা স্যাক্রিফাইসই করতে জানে না, তারা জানেই না যে আল্লাহ কীভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন, এইগুলো তারা জানতেও চায় না। সুবহানাল্লাহ, তাদের জন্য জাহান্নাম অবধারিত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্যে এমন কিছু করে দেবেন তাদের স্বামীরা, যাতে তাদের চক্ষু শীতল হয়, যাতে তাদের অন্তর শান্তিতে থাকে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা এটি। প্রিয় সবাই, তাই সাবধান থাকবেন। আমার বোনদেরকে বলছি, মায়েদেরকে বলছি, স্ত্রীদেরকে বলছি, অনেক অনেক কথাই নিয়ে আমি বলবো ইনশাআল্লাহ। প্রিয় সবাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব রকম গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এই দোয়া করি সবার জন্যে। এবং কুপ্রবৃত্তি, অর্থাৎ আমাদের মধ্যে আমাদের যে শয়তানি ওয়াসওয়াসা আছে, আমাদের যে নফসের উপরে, আমরা যে আমাদের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার উপরে যে দেই, কী বলে, এটাকে আমরা প্রাধান্য দেই, আমাদের নিজের ইচ্ছা মতো চলতে চাই, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা মুসলিম নও। তোমরা যখন মৃত্যুবরণ করবে তখন মুসলিম হিসাবে মৃত্যুবরণ করতে করবে না তোমরা, এবং তোমরা জাহান্নামী। প্রিয় সবাই, আমরা যেন আমাদের কুপ্রবৃত্তি এবং শয়তানের প্ররোচনায় কোনো কিছু দেখলেই আমরা যেন সেটাকে দমন করার চেষ্টা করি। আমাদের প্রবৃত্তি যদি কোনো কিছু বলে যে স্বামীর অবাধ্য হওয়া
এই হিজাব না করা, অন্য পরপুরুষের সাথে চলাফেরা করা, এগুলো থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচান। এই দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি দেন, কারণ শয়তান আমাদের রক্তের প্রতিটি শিরা উপশিরায় চলাচল করে। তাই প্রিয় সবাই, আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে, আল্লাহর রাস্তায় চলতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে, বাবা মার খেদমত করতে হবে, এবং অন্য সব কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। সুদ থেকে বেঁচে থাকতে হবে, অন্যের জমি দখল থেকে বেঁচে থাকতে হবে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।